মন জানে না আরও আপডেটস তো তোমরা পাবে, কিন্তু তার আগে ক্লিক করতে হবে বেল আইকনে। এই ছবিতে এরকম অনেক সিনস আছে, তোমরা যেটা ট্রেলারেও দেখেছো, যে মানে সেই সিনগুলো আমরা মানে করার পর রীতিমতন হাঁপিয়ে যেতাম, আমি আর মিমি দুজনেই, বিকজ এই ছবিতে সবথেকে বেশি সিন আমাদের দুজনের একসাথে আছে। দেখলে তোকে বদলায় দিন, বদলায় রাত, বদলায় ঘুম, সঙ্গে দুজনের কাজ করা, আই থিঙ্ক একে অপরের সাথে কাজ করা, এটা সব থেকে টাফ ফিল্ম ছিল আমাদের দুজনের জন্যই, বিকজ সিনসগুলো আমি যেটা বললাম যে এত হাই ইন্টেন্সিটি সিনস ছিল। সেকেন্ডলি শাগুফতার যেটা জনার মানে যে গল্পটা যেটা লিখেছে, মানে খুবই কষ্টের একটা গল্প। সো মানে আমাদের পারফরমেন্সের পরে মানে আমরা লিটারালি হাঁপিয়ে যেতাম। পসিবল হয়েছে এটার জন্য যে বিকজ এর আগে মানে কোথাও না কোথাও আমি আর মিমি এই ছবিগুলো মানে টোটাল দাদাগিরি, গ্যাংস্টার, এইগুলো করে আমাদের কোথাও না কোথাও সেই কমফর্ট জোনটা আছে ক্যামেরার সামনে। মনে পড়ে তোরই কথা এমনই হয়। কখনো এটা হতো যে মিমির লেগে গেল সিনে পারফর্ম করতে গিয়ে, আমি মারছি মানে ফিজিক্যালি, হয়তো মানে আমি আমের হিসাবে আমি ওকে আটকাচ্ছি বাড়ির থেকে বাইরে, মানে ও বাড়ি ছেড়ে চলে যেতে যাচ্ছে, অ্যান্ড আমি ওকে স্টপ করছি, যেটা দেখবে যে ট্রেলারেও দেখানো আছে, যেখানে আমি ওকে থাপ্পড় মারছি, বিছানায় ছুঁড়ে ফেলছি। আমি ঘেন্না করি তোমাকে, আমি ঘেন্না করি তোমার চোখকে, আমি মানি নাই নিকা, তুই হারাম আমার জন্য। ইমোশন ওয়াইজও খুব হাই ড্রামা ছিল, অ্যান্ড ফিজিক্যালিও আমাদের যেরকম অনেকটা এনার্জি গেছে ওই সিনসগুলো করতে, অ্যান্ড সেই সময় মেক শিওর করা হতো যাতে মানে একবারেই ওই জিনিসটা শ্যুট করে নেওয়া হয়, যাতে বিকজ 2-3 বার করলে ব্যাপারটা মেকানিক্যাল হয়ে যায়, তখন আর সেই ন্যাচারাল ব্যাপারটা থাকে না। আমাদের ডিরেক্টর এটা মনে হয়েছিল। অনেক জায়গায় মিমিরও লেগেছে, ও আমাকে পরে হোয়াটসঅ্যাপ করে পাঠাতো যে দেখ আমার হাত লাল হয়ে গেছে, আমাকে এটা করেছে, তো আমি ওকে দেখাতাম দেখ আমার এখানে কেটে গেছে, তোর নখে কেটে গেছে। সো সেই সমস্ত জিনিস হতো, বাট কোথাও না কোথাও যেহেতু আমাদের পার্সোনাল র্যাপোটা খুব ভালো, তার জন্যে করতে ইজি হয়েছে। গাইজ, মন জানে না আরও আপডেটস জানার জন্য সাবস্ক্রাইব করো সঙ্গীত বাংলার অফিসিয়াল ইউটিউব চ্যানেল।